এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। এই মেয়ে, নাম কি? বেশ্যা। মানে কি? আসল নাম বলো। দেহ। এই মেয়ে, তোমার সমস্যা কি? কি বলতেছে আর কি বলতেছো? সত্যিই তো বললাম, জগতের সবাই বেশ্যা নামেই তো রাখে, আপনিও তাই বলে ডাকতে পারেন। কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না। এইখানে কি কারণে আসছো? শরীর বেচতে আইছি, কিনবেন? আজকে আমারে নিয়ে নেন, এতে আপনারও লাভ আর আমারও লাভ। লাভ? সারা রাত যা চাইবেন তাই দিন। তুমি যা ভাবছো আমি এরকম না। যা এখান থেকে দূর হও। স্যার লইয়া যান না, আজকে টাকার খুব দরকার। কি জন্যে? কালকে ছোট ভাইটার পরীক্ষা, এখনো টাকা দিতে পারি নাই। এসব ভণ্ডামি ছাড়ো। এই জন্যই তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার দিই। এসব করে কেউ বিশ্বাসই করে না। যা এখান থেকে। স্যার কালকে 10টার আগে টাকা পাঠাইতে হবে। কত? 4,500। ওয়েট। বলেই অনেক ওয়ালেটটা বের করে 5,000 টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে স্যার কাম কোনখানে করবেন, গাড়িতে নাকি বাড়িতে? তোমার না বললাম আমি এমন না। জগতের সব পুরুষ এক স্যার, বলেন কোন জায়গায় করবেন? টাকার দরকার ছিল না। যাও এখন, মন মেজাজ এমনিতে খারাপ। স্যার এই শেফালি কারোর কাছ থেকে মাগনা টাকা নেয় না, কোন জায়গায় করবেন? এই বেদব, তোরে আমি বলি নাই আমি এরকম না। যা এখান থেকে। অনেক ধমক দেওয়াতে শেফালি হকচকিয়ে ওঠে। থাক তুই, আমি গেলাম। বলে অনেক গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অনেক যে এতক্ষণ লেকের পাশে বসে শেফালি নামক মেয়েটির সাথে কথা বলল, সে এই শহরের নামকরা ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে অনিক। সবাই অনি নামে ডাকে। অনি বাসার সামনে গাড়ি পার্কিং করে রুমে ঢুকতে যাবে এমন সময় এতক্ষণ কোথায় ছিলি? এই তো বন্ধুদের সাথে। তোর মুখ থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? ও, এক্সপায়ারি নিতে মনে নাই। স্পেনিতে মনে নাই মানে? এই কুত্তার বাচ্চা, তুই এসব কি করতেছিস? তোর কি জন্ম দিছে এইসব দেখার জন্য? দূর, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো, ভাল লাগতেছে না। বলে পাশ কাটিয়ে অনি তার রুমে গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ে। অনির এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে। এই চলো ঘুমাবে। ও তো খায়নি। মদ খেয়ে আসছে। আমার অনি কি থেকে কি হয়ে গেল? বলেই হু হু করে কান্না করে দেয়। আসো তো এখন। বলে অনির বাবা অনির মাকে বেডরুমে নিয়ে যায়। রাত গিয়ে সকাল হওয়ার পরে অনির মা অনির রুমে গিয়ে দেখে অনি চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গাল বেয়ে জল গড়াচ্ছে। বাপ আমার কি হয়েছে তোর? মায়ের কণ্ঠ শুনে স্ট্রেতে সিগারেট গুজে হাত দিয়ে ভেজা চোখ মুছতে মুছতে বলল, কিছু না। কিছু না হলে এসব করতেছিস কেন? বল না কি হয়েছে বাবা। কিছু না তোমার। তাহলে কান্না করতেছিলি যে? এমনি। রাতে এসব খেয়ে বাসায় আসলি কেন? জানিস না তোর বাবা এসব দেখলে রাগ করে? আচ্ছা, এখন আমি বের হব। সাইড দাও, ফ্রেশ হওয়া লাগবে। যা ফ্রেশ হয়ে আয়। অনি ফ্রেশ হয়ে আসার পরে নে এগুলি খেয়ে নে। না, খাবো না। কেন? খিদে নেই। নে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। অনি ভালো করেই জানে এখন না খেলে তার রেহাই নেই, তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে সানিকে নিয়ে চুপচাপ ড্রাইভ করতে থাকে। তোর মা আমাকে ফোন দিয়েছিল। কি কারণে? তুই এসব করে বেড়াচ্ছিস কেন সেটা জানতে। পাগলামি করে কে? দেখ দোস্ত, যে মেয়ে তোর সাথে এমন করতে পারছে তার সাথে তোর পরিপূর্ণতা না পাওয়াটাই ভালো হয়েছে। একবার ভেবে দেখ, হিয়া যদি বিয়ের পরও এসব করে বেড়াতো তখন কি হতো, কি করতি তুই? তাই বলে এমনটা কিভাবে করতে পারছে? এসব মেয়েরা টাকা আর ভালো কিছু মুহূর্তের জন্য সব করতে পারে। আচ্ছা, বাদ দাও এসব। হিয়া কিন্তু ওর মতো করে ঠিকই জীবন কাটিয়ে দিচ্ছে, শুধু শুধু তুই কষ্ট পাচ্ছিস। আরে না পাগল, আমি ঠিক আছি। ঠিক থাকলে প্রতিনিয়ত এমন করতিস না, নিজের ভেতরে পরিবর্তন আনার ট্রাই কর। তোর এসব কাজ কারবারে আঙ্কেল আন্টি কষ্ট পাচ্ছে,
আচ্ছা বল, এখানে এ এলাকায় কেন আসা? আরে আর বলিস না, বিয়ের জন্য মা বাবা ভীষণ বেড়া দিচ্ছে। তোর তো পছন্দের কেউ নাই, দেখাশোনা করে একটা বিয়ে করে নিলেই পারিস। এত তাড়াতাড়ি বিয়ে করব? বেটা 26 হয়ে গেছে, এখন না করলে আর কবে করবি? মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা ভেবে দেখ। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। হ্যাঁ ঠিক বলছিস, আমি না ভাবলেও আন্টি কিন্তু ভেবে ফেলেছে। কি? সময় মতো বুঝবি, ওই রেস্টুরেন্টের সামনে থামা। হুম। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই, দিনে সূর্যের আলো আর রাতে লাইটের আলো। এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। রাতে লেকের পাশে বসে বসে সিগারেট পোড়াচ্ছে আর হিয়াকে নিয়ে ভাবছে, এমন সময় হঠাৎ করে ধূপধাপ লাঠি পেটার শব্দ কানে ভেসে উঠল। ওই পুলিশ বলেই সজোরে দৌড়ে পালাতে লাগলেন কয়েকজন যুবতী। দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা মাগো বলে বাবাগো বলে চিৎকার শুনেই বোঝা গেল। অনি সিগারেটটা ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতেই দেখে মুখোশ করা একটি মেয়ে হাত জড়িয়ে ধরে। স্যার আমাকে বাঁচান। এই আপনি কে? যান এখান থেকে। স্যার স্যার আমি শেফালি, গতকাল যে পরিচিত হয়েছিলাম আমি সেই শেফালি। ও, পুলিশ তাড়া করেছে কেন? আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে। এসব বাজে কাজ কারবার করো কেন? আগে বাঁচান আমাকে, তারপর সব বলবো। গাড়ির ভেতরে চলো। বলেই দুজন গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে করতে। হ্যাঁ বলো, কেন এসব করো? স্যার পার্লারে কাজ করে মাসে 10,000 টাকা পাই। ঢাকা শহরে 10,000 টাকা সংসার চলে, তার উপর মার আবার ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। তার পাশাপাশি একটা ভাইকে লেখাপড়ার পুরো খরচ দেওয়া লাগে, তাই বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। তাই বলে এই পথ বেছে নিয়েছো? এছাড়া আর কোনো পথ ছিল না। কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারতে। কম চেষ্টা করিনি। ভবিষ্যৎ নিয়ে ভাবো না? এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না তো। ও, সারাদিন কষ্ট করলে মালিকরা 500 টাকা দিতে কষ্ট পায়, আর 10 মিনিট খাটে শুলে সেই পুরুষই আবার 2,000 টাকা দিয়ে দেয়। তাতে কোনো কষ্ট পায় না, বরঞ্চ তৃপ্তির সহকারে টাকাটা হাতে দিয়ে দেয়। আচ্ছা এখন যাও, আমার বাসায় এসে পড়ছে। এটা আপনাদের বাসা? হ্যাঁ। বাহ, কোনো রিক্সা কিংবা গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। অনি তখন হাঁ করে তাকিয়ে থাকে। আসি স্যার। শোনো, হ্যাঁ বলেন। আমার কার্ড অফিসে এসো, কেন? আসলে কথা হবে। হুম। বলে কার্ডটা হাতে নিয়ে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাস্তায় রিকশার খোঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খাবি? খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা যাও, আসতেছি। অনি খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময়। সিমিকে কেমন লাগে রে তোর? ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে। ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও। কি ঠিক করতে বলছো? তোর সাথে সিমির বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এই পিচ্চি মেয়ের আমি বিয়ে করব? পিচ্চি মানে? তোর থেকে মাত্র 7 বছরের ছোট। আমি এসব ফাজলামি বন্ধ করো তো, আমার এসব ভালো লাগে না। 15 দিনের মধ্যে বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। বাবার মুখ থেকে এটা শুনবার পরে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ প্লেট রেখে অনি নিজ রুমে চলে আসে। অন্ধকার রুমে শুয়ে শুয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে অনি শেফালির ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু এসব খারাপ কাজ কেন করে? এর পিছনে কি আসলে ওর অসহায়ত্ব লুকিয়ে আছে, নাকি আমার সামনে অভিনয় করে চলে গেছে? এসব ভাবতে ভাবতে একসময় চোখে ঘুম চলে আসে। পরের দিন সন্ধ্যায় লেকের পাশে বসে বসে সিগারেট খাচ্ছে এমন সময় পেছন থেকে শেফালি গলা ছাড়িয়ে দিয়ে অনির ধ্যানভঙ্গ করবার চেষ্টা করে। অনি শেফালির উপস্থিতি বুঝতে পারে। কেমন আছো? আমাদের আর ভালা, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি। শিওর। এখানে আপনার নিয়মিত আসতে দেখি, কি জন্য আসেন সেটা কি জানতে পারি? এমনিতেই আসি। আমার সাথের জনকে
আপনার কথা জিজ্ঞাসা করেছিলাম। সে কইলো আপনার সাথে নাকি আগে সুন্দর করে একটা মাইয়া আসতো। ফ্রেন্ড? ফ্রেন্ড নাকি মোর দেন ফ্রেন্ড? কি? না মানে রিলেশন ছিল নাকি? এইসব তোমাকে জানতে হবে না। ধোকা দিয়েছে? বলছি তো এসব জানা লাগবে না। সরি। তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। ও, এই রাস্তায় কতদিন ধরে? 7 মাস হয়েছে। পড়ালেখা করনি? অনার্স কমপ্লিট। এটা শুনে অনি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে অনার্স পাশ করা একটি মেয়ে কোন সেন্সে এই রাস্তায় এসেছে। কিছু কি ভাবতেছেন? না মানে অনার্স পাস করে এসব আসলে কেন? টাকা ছাড়া ভালো চাকরি তো হয় না, হলে হয়তো এই ঘৃণাজনক কাজে জড়িত হতাম না আমি। বলেই শরীরের পুরো দমে একটা নিঃশ্বাস ফেলে। পাশে থাকা অনির মনে হচ্ছে এই নিঃশ্বাসের সাথে এক রাশ অভিশাপ বের হয়ে আসছে এই নষ্ট সমাজের জন্য। এগুলো ছেড়ে দেওয়া যায় না? অনি কথাটা একটু অনুনয়ের সুরে বলে। আমার মা বাঁচবে না তো। বলেই ঠোঁট পাকিয়ে কান্না করে দেয়। আরে রে, কান্না করছো কেন? মাঝে মধ্যে মনে হয় মরে যাই। যদি মার ভাইটা না থাকতো তাহলে ঠিকই গাড়ির চাকার নিচে চলে যেতাম। আত্মহত্যা মহাপাপ। এই জন্যই তো বেঁচে আছি। আর না হয় ভাতের সাথে বিষ মিশিয়ে মার ভাইকে নিয়ে খেয়ে মরে থাকতাম। কালকে থেকে আমার অফিসে কাজ করবা? পার্মানেন্ট পতিতা হিসেবে রাখবেন? হাস্য উজ্জ্বল মুখে কথাটি বলে। ওর মুখে এই কথা শুনে অনির তো মেজাজ গরম হয়ে গেছেই, সাথে আবার ছন্দবিহীন হাসি। থাপ্পড় ছিল? ওরা যখন হায়নার মতো কামড়ে ছিঁড়ে খায় তখন অনেক থাপ্পড় দেয়। তাই সেটা অচেনা থাকার কথা না। আচ্ছা, আমাকে কি তোমার এমন মনে হয়? আপনাদের মতোই হাইফাই লোকগুলো এসবের দাঁড় ধারে, যদিও আপনি অন্যরকম। ওই যে বলে না, 1000-এর মধ্যে একটা, ওই একটাই আর কি। আমি গেলাম। কেন? এমনি। আপনি উত্তর দেওয়া এড়িয়ে গেলেও আপনার চোখের ভাষা কিন্তু অন্য কিছু বলে। মানে? আমার কথায় রাগ হয়েছেন সেটা তো আমি বুঝতে পারছি, কি করব বলেন। যখন শুনি কেউ জব দিবে তখন নিজের সাথে ঘটে যাওয়া পূর্বের সব কিছু মিলাতে বাধ্য হওয়া লাগে যে সবাইকে এক পাল্লায় মাপাও ঠিক না। আমার মতো পাপী মানুষকে আপনার অফিসে ঠাঁই দিবেন? পাপী তুমি না, যারা খারাপ সময় সুযোগ নিয়ে ব্যবহার করেছে তারাই পাপী। আচ্ছা আজকে তাহলে যাই, আবার কাল দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। কোথায় যাবো? ওই আড্ডায়? যা মনে করেন। যদি এমনটা আর চোখে পড়ে তাহলে আমি তোমার সাথে জীবনে কথা বলবো না। আচ্ছা আসি। বলে হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মানুষের ভিড়ে মিশে যায়। পেছন থেকে বেশ কতক্ষণ লক্ষ্য করে শেফালিকে দেখবার চেষ্টা করে। মানুষের ভিড়ে হারিয়ে গেলে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে এসে দেখে অনির মা বাবা বসে বসে টিভি দেখছে। এমন সময় অনি সোফায় বসতে বসতে, বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটা মেয়ের অনার্স পাশ করার পরে চাকরি না পেয়ে বেশ বিপদের মুখে আছে। সুযোগ হলে সাপোর্ট করো। চাচ্ছিলাম আমাদের অফিসে যদি কোনো একটা পদে দিয়ে দিতে। কোনো পথ তো খালি নেই। মেয়েটির একা পুরো পরিবার সামলাতে হয়। তোমার পিএস হিসেবে একজনকে খুঁজতেছিলাম। তুমি তো নিয়মিত বসো না, তাই তুমি নিজেই না করে দিয়েছিলে। তুমি একটা সুযোগ করে দিলে মেয়েটার জন্য অনেক ভালো হতে। আচ্ছা, ওকে ওর সব কাগজপত্র নিয়ে আসতে বলবা, আমি কথা বলে দেখি। মেয়েটি অসহায় আর তুমি কথা বলার পরে ডিসিশন নিবা? তোমার ছেলের পিএস পদে দিতে হলে তো একটু যাচাই বাছাই করা লাগবে। অনি না জেনে শুনে বলছে নাকি? এই অনি মেয়েটারে একদিন আসতে বলিস, আমি দেখব। হুম। এই টিভি বন্ধ করো, খেয়ে আমাকে মুক্তি দাও। বলেই অনির মা কিচেনের দিকে চলে যায়। বাবাকে রাজি করাতে পেরে অনির মনটা খুশি খুশি লাগছে। রাত 12:30টার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে অনি ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? ও ভাগি। শেফালি? কেমন আছেন? ও আলহামদুলিল্লাহ, তুমি? এই তো, কি করেন? শুয়ে গান শুনতেছিলাম। ও কালকে কি কার্ডে দিয়ে ঠিকানা মোতাবেক আসবো? হ্যাঁ আচ্ছা। অবশ্যই, সব সার্টিফিকেট সহ। সার্টিফিকেটও লাগবে?
বাবা দেখবে। কি আপনার বাবা? হ্যাঁ। আমার কেমন জানি লাগছে। ভয়? হুম। ভয়ের কিছু নাই, আমার বাবা খুব মিশুক, যদিও বাইক দিক থেকে শক্তভক্ত মনে হবে। আপনি সাথে থাকবেন না? হ্যাঁ। আচ্ছা ঘুমান তাহলে। কোথায় আছো এখন? বাসায়। আচ্ছা রাখি তাহলে। বলেই ফোনটা রেখে অনি গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় শেফালির ফোনে ঘুম ভাঙার পরে এত সকাল সকাল ফোন দিলে যে? নামাজ পড়ে ভাবলাম আপনাকে ফোন দিই। নামাজ পড়ছো? বাঁচার জন্য বেশাগিরি করলেও মরার ভয় তো আছে বলেন, তাই নামাজ মিস করি না। আবার এসব কথা কেন? আমার কিন্তু এসব শুনলে ভালো লাগে না। নামাজ পড়েছেন? না, পড়েন। এখন সময় শেষ। কাজা পড়েন। কালকে থেকে পড়বো। আজকে থেকে পড়লে আমি খুশি হব। খুশি হবে বলাই অনি ফোন রেখে নামাজ আদায় করে নেয়। বেলা 11টার দিকে। হ্যালো, কোথায় তুমি? এত লেট করতেছো কেন? আমি আপনাদের অফিসের গেটের নিচে দাঁড়িয়ে আছি। আমার অফিসে আসো। আমি চিনব না। কারো কাছে আমার কার্ড শো করলে এগিয়ে দিয়ে যাবে। আপনি আসলে ভালো হয়। আচ্ছা ওয়েট। অনি তখন তাড়াহুড়ো করে সিঁড়ি লিফট দিয়ে দৌড়ে দৌড়ে নেমে গেটের কাছে যাওয়ার পরে খেয়াল করে দেখে নীল শাড়ি পরিহিত শেফালি দাঁড়িয়ে আছে। শাড়িতে কাউকে এত সুন্দর লাগে এটা বোধহয় ওকে না দেখলে বিশ্বাস করা যেত না। আসসালামু আলাইকুম স্যার। দারোয়ানের দেওয়া সালাম শুনে অনির ঘোর ভাঙে। চলো। শেফালি তখন অনির পিছু পিছু হাঁটা শুরু করে। লিফটে ওঠার পরে আমার ভয় করছে। আরে ভয়ের কি আছে? জানি না, কিন্তু ভয় করছে খুব। ভয়ের কিছুই নেই, তুমি গেলে বাবা পরিচিত হবে এই আর কি। আমি গেলে মানে আপনি যাবেন না? না। তাহলে আমাকে বাইরে দিয়ে আসুন। আচ্ছা আচ্ছা আমি যাব। আচ্ছা। বাবা, ওকে নিয়ে আসছি। ও হ্যাঁ, বসো এখানে। দুজন বসবার পরে নাম কি তোমার? জান্নাতুল আক্তার মাওয়া। এটা শুনে অনি শেফালির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বাহ, খুব সুন্দর নাম তো। থ্যাংক ইউ স্যার। অনি আমাকে তোমার সম্বন্ধে সব কিছু বলেছে। তা তোমার কাজ সম্বন্ধে কি অনেক কিছু বলেছে? না স্যার। আজ থেকে তুমি অনির পার্সোনাল সিকিউরিটি। ধন্যবাদ স্যার। এই নাও। বলেই একটা খাম এগিয়ে দেয়। শেফালি তখন অনির দিকে তাকালে অনিও ইশারা করে খামটা হাতে নিতে। অনির ইশারায় খামটা হাতে নেওয়ার পরে অনি, হ্যাঁ বাবা। যাও ওকে ওর কাজ বুঝিয়ে দিও। ওকে। এখন যাও, আমাকে আবার খান টেক্সটাইলের সাথে একটা মিটিংয়ে বসতে হবে। ওকে আসি তাহলে। আসসালামু আলাইকুম। বলেই শেফালি অনির পিছু পিছু অনির অফিস রুমে যাওয়ার পরে শুনেন, হ্যাঁ বলো। বলে অনি ঘুরে দাঁড়াতেই শেফালি শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে আরে কান্না করছো কেন? এই ইট পাথরের শহরে আপনাকেই পেয়েছি, যে কিনা বিনা স্বার্থে আমার জন্য এত কিছু করলো। আচ্ছা এখন ছাড়ো, কেউ দেখলে খারাপ বলবে। বলে অনি নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজ চেয়ারে বসার পরে দাঁড়িয়ে আছো কেন? চেয়ারটা টেনে বসো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা বলার ভাষাই নেই আমার। আগে তো বসো। আচ্ছা আমি বসতেছি। আচ্ছা তুমি না বললো তোমার নাম শেফালি? মিথ্যে বলেছিলে? মিথ্যে বলেছিলাম। কেন? জান্নাত নামটার সাথে আমার ওই পেশাটা মানাতো না, তাই। নাম কি তাহলে জান্নাত? হ্যাঁ। আচ্ছা আজকে তাহলে যাও। আমার সাথে চলেন না? না, আজ অফিসে বাবা থাকবেন না তো, তাই আমার একটু কাজের চাপ আছে। আমার প্রথম বেতনের টাকায় আপনাকে মিষ্টি মুখ করাতে চাই। সেসব পরেও করা যাবে। যাও বাসায় গিয়ে তোমার মাকে মিষ্টি মুখ করাও, উনি খুব খুশি হবেন। আমি তাহলে কবে থেকে জয়েন করব? আগামীকাল থেকেই। আচ্ছা, আর বিকালে কি সেখানে যাবেন? বললাম না আজ কাজের অনেক প্রেশার। আচ্ছা আমি তাহলে আসি। সাবধানে যেও। আচ্ছা।
শেফালি মানে জান্নাত তখন খুশি মনে একটা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কেজি 5 মিষ্টি নিয়ে সিএনজি করে বাসার সামনে এসে দরজায় টোকা দেওয়ার পরে ভিতর থেকে রিফাত মানে জান্নাতের ছোট ভাই দরজা খুলে দেওয়ার পরে, মা কোথায় রে? আচ্ছা দরজা বন্ধ করে আয় তো। বোনের হাতে মিষ্টির প্যাকেট দেখে রিফাত বুঝতে পারে নিশ্চয়ই খুশির খবর। মা, আজ এত তাড়াতাড়ি আসলি যে? মা, বলে ডাক দিয়ে ঠোঁট চেপে কান্না করে দেয়। কি রে, কান্না করছিস কেন? এই পাগলি, কি হয়েছে তোর? মা তোমাদের আর ভুগতে হবে না মা, তোমার মেয়ে খুব ভালো একটা জায়গায় ভালো পদে চাকরি পেয়েছে। সত্যি? হ্যাঁ। বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা তো খুশির সংবাদ, কান্না করছিস কেন? নাও মিষ্টি খাও। বলে প্যাকেট থেকে মিষ্টি হাতে নিয়ে মা ভাইকে খাইয়ে দিয়ে তিনজনে গল্পের আড্ডায় মেতে ওঠে। জান্নাতের মনে পড়ে না লাস্ট কতদিন আগে এমন খুশি মনে সবাই মিলে গল্প করছে। রিফাত, যা এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আয়। হায় রে আমার পাগল ভাই, আমাদের আর ওভাবে চলা লাগবে না তো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে এগুলো প্রতিদিনই খেতে পারবি। যা এগুলো ভাগাভাগি করে দিয়ে আয়। আচ্ছা তুই গোসল করতে যা, আমি এগুলো বিতরণের ব্যবস্থা করতেছি। জান্নাত তখন ফ্রেশ হতে চলে যায়। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। অনি আজ আর অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বাসায় চলে যাওয়াতে আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তাড়াতাড়ি আসলেও হিসাব দেওয়া লাগবে। না, তুই তো লাস্ট 6 মাস ধরে সচরাচর এমন সময় বাসায় আসিস না, তাই বললাম। আচ্ছা বাবা কি আসছে? হ্যাঁ, এখন চা খেতে বাহিরে গেল। ও, ফ্রেশ হয়ে আয়। কেন কিছু বলবা নাকি? হ্যাঁ। এক্ষুনি বলো। না, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। মিনিট 20 পর কি যেন বলবা বলছিলে? সিমির মা বাবার সাথে কথা বলা হয়ে গেছে। মা তোমরা এসব কি শুরু করছো? যা করতেছি সব বুঝে শুনে করতেছি। আমার লাইফটাকে আমার করে সাজাতে দাও। ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই দিয়েছি, এবার আমরা যা চাই তাই দে। মা সিমি ছোট্ট একটা মেয়ে, কয়দিন আগে এই ছোট ছোট প্যান্ট পরে সামন দিয়ে ঘোরাঘুরি করতো, আর তুমি এখানে এই মেয়েকে পাত্রী হিসেবে দেখতেছো? মেয়ে দেখতে সুন্দর আর ছাত্রী হিসেবেও বেশ মেধাবী। আচ্ছা, আমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না, সে মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন? বিয়ে তুই ওকেই করবি, আর যদি এটার বিপরীতে কোনো কিছু বলার থাকে তাহলে তোর বাবাকে গিয়ে বল। বলে কিচেনের দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। দূর চাই, ভাল লাগে না। বলে রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে জান্নাতের ফোন। অনি তখন ফোন ব্যাক করে। হ্যাঁ জান্নাত, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এতবার ধন্যবাদ দেওয়া লাগবে না। আমার পরিবার যে কি খুশি হয়েছে তার সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না। তুমি খুশি হওনি? বলে বোঝানো যাবে না। বলো দেখি, বুঝতে পারি কিনা। পরে বলবো। নামাজ পড়েছেন? মাত্রই তো আসলাম। এশার আজান সে কখন দিয়েছে? হুম। যা নামাজ পড়ে আসেন। হ্যাঁ পড়বো। জোহর, আসর আর মাগরিব কি পড়া হয়েছে? না। আপনি না বললেন আর কখনো নামাজ মিস করবেন না? প্রেশার ছিল। এত জ্ঞানী হয়ে এগুলো কি বলেন আপনি? অফিসের কাজকে ভয় পেয়ে এত এত কাজ করতে পারেন, অথচ আল্লাহকে ভয় পেয়ে নামাজটুকু আদায় করতে পারবেন না। আজ থেকে আপনি আর নামাজ মিস করবেন না, কেমন? আচ্ছা। আচ্ছা এখন রাখছি, মাকে ইনসুলিন দিব। আচ্ছা। পরের দিন 10টার দিকে জান্নাত অনির অফিস রুমে গিয়ে সবকিছু গুছিয়ে চেয়ারে বসতেই অনি এসে হাজির হয়। অনিকে দেখে জান্নাত বসা থেকে উঠে দাঁড়িয়ে। গুড মর্নিং। আমাকে এত ভয় পাওয়া লাগবে না, বুঝলে তুমি? ইটস মাই ডিউটি। এভাবে ডিউটি করলে খুব শীঘ্রই প্রমোশন হয়ে যাবে। আমার আর কোনো কিচ্ছু লাগবে না, যা পেয়েছি তাতে অনেক খুশি। আচ্ছা নাস্তা করছো? হ্যাঁ। সালমানকে ডেকে বলো নাস্তা নিয়ে আসতে। আচ্ছা। জান্নাত তখন সালমানকে নাস্তা আনার কথা বলে রুমে আসে। বাসা থেকে নাস্তা করে আসতে পারেন না?
করে আসি, কিন্তু আজ করা হয়নি। কেন, কোনো সমস্যা? আরে আর বললো না, মন মেজাজ খারাপ হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে। তা কি কারণে মন খারাপ সেটা কি জানতে পারি? না জানলেও চলবে। পার্সোনাল সেক্রেটারির কাছে পার্সোনাল কোনো কিছু বলা নিষেধ আছে বুঝি? আরে বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে। ভালো তো, বিয়ে করে নেন। এখন এসব জড়াতে চাচ্ছি না। কেন, কোনো সমস্যা? না। নির্দিষ্ট কেউ আছে? এত কথা বলো কেন? চুপচাপ থাকো তো। জান্নাত তখন আর কোনো কিছু না বলে অন্য কাজে মন দেয়। 12টার দিকে স্যার, আজকে আপনার শিকদার গার্মেন্টসের সাথে মিটিংয়ের ডেট ছিল। কয়টায়? একটায়। চলো তাহলে। চলেন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পিছনের সিটে দুজন চুপচাপ বসে আছে। মিনিট 10 পরে অনি সিগারেট জ্বালাতেই এসব কি? কি মানে? সিগারেট খাচ্ছেন কেন? ভালো লাগে। আমার বিরক্ত লাগে। মাস্ক লাগিয়ে বসো। তাও খাবেন? গত 2 ঘন্টা যাবৎ একটাও খাইনি, গলা শুকিয়ে আসছে। এই নিন পানি খান। এটা খেয়ে নেই। না বলছি না। বলেই সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাহিরে ঢিল মেরে ফেলে দেয়। জান্নাত এমন ব্যবহার দেখতেই হিয়ার কথা মনে পড়ে যায়। হিয়াও সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না। ওর সামনে সিগারেট ধরানো মানেই ছোটখাটো একটা যুদ্ধের আয়োজন করা। গত 6 মাস এভাবে কেউ সিগারেট থাবা মেরে নিয়ে যায় নাই। আজ নিয়েছে, তবে সে হিয়া না, সে জান্নাত। এসব ভাবনার মধ্যেই বিড়বিড় করে কি বলতেছেন? কিছু না। বকাবকি করে লাভ নেই, আমার সামনে এসব খাওয়া যাবে না। কথাটা রাগী সুরে পড়লেও শেষে হেসে দেয়। অনি এই হাসিটা দেখে মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকেও লাভ নেই, আমার সামনে সিগারেট খাওয়া যাবে না। বলেই হাসতে থাকে। এমন সময় একটা নাম্বার থেকে ফোন আসলে জান্নাত ফোন কেটে দেয়। এভাবে 4-5 বার কেটে দেওয়ার পরে প্রিয় কেউ ফোন করেছিল নাকি? ধরতে পারো, সমস্যা নেই। কাস্টমার। কি? না মানে, সিম তো চেঞ্জ করার সময় পাইনি, নাম্বারও চেঞ্জ করতে পারিনি। দেখি মোবাইলটা। বলাই জান্নাত মোবাইলটা অনির হাতে দিয়ে দেওয়ার পরে গাড়ির জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে মেরে দেওয়ার পরে কি করলেন এটা? চুপ করো, একদম কথা বলবে না। অনির এমন হার্ট হয়ে যাওয়ার সহ্য করতে না পেরে ঠোঁট বেঁকে কান্না করে দেয়। এই কান্না বন্ধ করো, মানুষ দেখলে কি ভাববে? আচ্ছা। আর ডেকোর দিয়ে দিয়ে কান্না করলে খবর আছে বলে দিলাম। জান্নাত তখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কাজল কালো ভেজা চোখেও মানুষকে এত সুন্দর লাগে, তাই পাঁচি মেয়েকে না দেখলে বিশ্বাস করতে পারতো না। স্যার, আমরা এসে পড়ছি। এই, এগুলো নিয়ে নামো। বলে জান্নাতের হাতে 2টা ফাইল ধরিয়ে দেয়। দুজন এখন লিফটে দাঁড়িয়ে আছে। জান্নাত কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখে চেহারা মেঘ জমে রাখাটা কি ঠিক? শুভ কাজে কি আসা যায় না? জান্নাত তখন মুচকি হেসে দেয়। অভিনেত্রীদের মতো না হেসে রিয়েল জান্নাতের মতোই হাসো। সিগারেট খাওয়াতে বাধা দেয়া আমার সাথে এসব করছেন তাই না? আমি বুঝি তো। জীবনেও না। আপনি তো জানেনই আমি মোবাইল চেঞ্জ করার সময় পাইনি, তাই ওই নাম্বার থেকে ফোন আসছে। এর জন্যই তো চেঞ্জ করার রাস্তা তৈরি করে দিলাম। বের হন এখন। অনি তখন নিচের দিকে তাকিয়ে। শাড়িটা ঠিকভাবে টেনে নাও। জান্নাত তখন লজ্জার মুখে পড়ে যায়। তাড়াতাড়ি করো। হ্যাঁ, হয়েছে। হুম। এখন চলেন। বলে জান্নাত অনির পিছু পিছু হেঁটে মিটিংয়ে অংশগ্রহণ করে। ঘণ্টাখানেক পরে মিটিং শেষ হওয়ার পরে দুজন বের হয়। চলো, খাবে? আমি বাইরে খাই না। কেন? বাইরের খাবার ভালো না তাই। তো এখন কি খাবে? ওই যে ব্যাগে করে নিয়ে আসছি। আচ্ছা, এগুলো তুমি নাও, ওখানে বসে খাবে। আচ্ছা। রমেশ ভাই, এদিকে আসো তো। হ্যাঁ স্যার, কিছু বলবেন? দূর মিয়া, তোমার না বললাম আমার স্যার না বলে ভাই বলে ডাকলেও হবে। আচ্ছা স্যার, বলেন। এই নাও 1000 টাকা, যাও কিছু খেয়ে নাও, আমরা কিছু খেয়ে নিচ্ছি। আচ্ছা স্যার। বলেই হাসতে হাসতে মজিদ মিয়া রেস্টুরেন্টের দিকে চলে যেতে লাগলো।
দুজন গিয়ে একটা ফাস্টফুড রেস্টুরেন্টে বসার পর প্রয়োজন মতো সব অর্ডার দেওয়ার পরে ওয়েটার সব খাবার নিয়ে আসে। তোমার ব্যাগ থেকে খাবার বের করো না কেন? অফিসে গিয়ে খাই। না, এখানে খেতে আসছি, এখানেই খাও। জান্নাত তখন ব্যাগ থেকে টিফিন বক্স থেকে খাবার বের করে চামচ হাতে নিয়ে এদিক সেদিক তাকিয়ে খাওয়া শুরু করে দেয়। কারো সামনে কোনো কিছু খাওয়ার সময় ভদ্রতা দেখিয়ে হলেও খাবে কিনা তা বলতে হয়। সরি। সরি বললে হবে না, বলো খাবেন কিনা। কালকে থেকে বলবো। না না, আজ থেকেই। নেন। না থাক, কারো থেকে জোর করে খাওয়ার ইচ্ছা নাই। জোর করে খাচ্ছেন কে বললো? স্বেচ্ছায় তো দেওইনি। এত বড়লোক মানুষ সামান্য ডিম বিরিয়ানি খাবেন? ডিম দিয়ে আবার বিরিয়ানি হয় নাকি? মা বানায়। বাহ, আনকমন। আমাদের মতো যারা আছে তাদের জন্য তো কমন। আচ্ছা বাদ দাও এসব, নিন খান। খাইয়ে দাও। নিজে নিজে খেয়ে নিন না। পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারিদের খাইয়েও বুঝি দেয়া লাগে। আমার ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা নিন, হাঁ করেন। বলেই চামচ দিয়ে এগিয়ে দেয়। এভাবে দুজন খাবার শেষ করে অফিসে চলে যায়। বিকাল 4টার দিকে জান্নাত যখন অফিস ত্যাগ করার সময় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার মা অনেক অনেক খুশি হয়েছে। হ্যাঁ বলেছিলে। মা বারবার বলে দিয়েছে যাতে আপনাকে নিয়ে একদিন আমাদের বাসায় যাই। আচ্ছা যাব। কবে? অন্য কোনো একদিন। কালকেই চলেন না? কালকেই? হ্যাঁ। আচ্ছা, আর এটা নাও। কি এতে? মোবাইল ফোন। কেন? কথা বলার জন্য। এত দামি ফোন আমাকে কেন? এমনি। এসব আমাদের জন্য না। এত কথা বলো কেন? আমি দিয়েছি তাই নিবা। আচ্ছা শুনুন, আপনাকে না অনেক ধন্যবাদ। সাবধানে যেও। আপনিও সাবধানে যাবেন। বলেই জান্নাত বের হয়ে যায়। বাসায় যাওয়ার পরে জান্নাত খেয়ে নে মা। মা আমি খেয়ে এসেছি। তাও খেয়ে নে। না এখন খাবো না। দেখি তোর চুলের কি অবস্থা হয়ে আছে, আয় আশ্রয় দিই। গোসল করছি তো তাই আর কি। এখানে বস। বলে টেনে বসিয়ে দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে তোর স্যারকে বলেছিলি? হ্যাঁ কাল আসবো। তাহলে বাজার করা লাগবে। এসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। রিফাত কোথায়? সে আর কোথায় গেছে? খেলতে গেছে। ও আসলে ওকে বাজারে পাঠাবো। আচ্ছা তুই সামনের মাসে ছুটি নিলে গ্রামে যাব। আচ্ছা সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে? তোর কি মনে নাই আগামী মাসে তোর বাবার মৃত্যুবার্ষিকী? এটা আবার মনে থাকবে না? 9 বছর আগে সেই মাস থেকেই তো আমাদের দুর্দশা শুরু হয়েছে। মানুষটা কত ভালোবাসতো আমাকে জানিস? 9টা বছর হয়ে গেছে, চেহারাটা দেখি না। বলে ডুকরে ডুকরে কান্না করে দেয়। এই মা কান্না করছো কেন? দোয়া করো যাতে বাবার স্বপ্ন পূরণ করতে পারি। তোর বাবার তো স্বপ্ন ছিল তুই ডাক্তার আর রিফাত আর্মি হবে। আমারটা আমি পূরণ করতে পারিনি। ইনশাল্লাহ রিফাতকে আর্মির অফিসার বানাবই। ইনশাআল্লাহ। আর শোন, বলো। টাকার অভাবে তোর বাবার মৃত্যুবার্ষিকীতে কোনো মসজিদ বা এতিমখানায় কখনো তো খাওয়াতে পারিনি, তাই ভাবছিলাম কি এবার কিছু একটা করতে। ইনশাআল্লাহ সব হবে। এমন সময় রিফাত খেলাধুলো করে ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে আসে। এই তোর না বললাম না খেলে পড়তে বসতে, একটা দিনও পড়স না। মা থামো তো, বিকালবেলা ছেলেরা খেলাধুলো তো করবেই। এই রিফাত এদিকে আয় তো। বাজার করা লাগবে। সবগুলোর নাম বলার পরে হ্যাঁ যা এগুলো নিয়ে আয়। নিজের শরীরে নিজেই চিমটি কেটে দেখ। পাগল একটা, যা ভালোভাবে দেখে শুনে নিয়ে আসিস। অপরদিকে অনি সন্ধ্যার বাসায় যাওয়ার পরে দরজায় নক করার পরে ভেতর থেকে সিমি দরজা খুলে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি এখানে? না বাবা, ও আসছে। কেন? কেন মানে আমার নিজের বাড়িতে আসতে কি কোনো কারণ লাগবে নাকি?
না ঠিক তা না। তবে কারণ কিন্তু একটা আছেই, কি? আমাদের বিয়ের ব্যাপারে। কাদের? তোমার আর আমার। জাফাট। বউয়ের সাথে কি এমন বাজে ব্যবহার করে? থাপ্পড় খেলে বুঝবি। মামাকে ভয় পাও না? দিয়ে বলবো নাকি যে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? সাইড হয়ে দাঁড়ালে বোন, আমি অনেক ক্লান্ত। রুমে চলো, ক্লান্তি দূর করে দেব। বলে অনির হাত ধরতেই হাত ঝাড়ি দিয়ে অনি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসার পরে জান্নাতকে দেওয়া নতুন সিম থেকে ফোন আসে। হ্যাঁ জান্নাত বলো। কণ্ঠ না শুনেই বলে দিলেন? সিম যখন কিনেছি তখন সেভ করে নিয়েছিলাম। ও হ্যাঁ আচ্ছা শুনেন, বলো। কালকে কিন্তু লাঞ্চ আমাদের এখানে করবেন। আচ্ছা দেখি। দেখি কেন? না আসলে ভাববো গরিবের বাড়িতে আসতে ইচ্ছুক না। এসব কি বলো? সত্যি তো বললাম। আচ্ছা আসবো। আচ্ছা এখন রিফাতকে পড়াতে বসবো, ভালো থাকবেন। আচ্ছা। আর শুনেন, নামাজ যাতে মিস না হয়। হ্যাঁ শিওর। কে যেন আপনার নাম ধরে ডাকছে। মা। যান তাহলে। হ্যাঁ যাচ্ছি। এই অনি দরজা খোলো বলে জোরে জোরে কয়েকটা টোকা দেয়। হ্যাঁ মুখ খুলতেছি। বলে দরজা খুলতেই দরজা লক করছিস কেন? গোসল দিচ্ছিলাম তাই। গোসল করলে মানুষ ওয়াশরুম লক করে, আর উনি রুমের দরজা লক করে। মায়ের পাশ থেকে সিমি কথাটি বলে দাঁত কেলিয়ে হাসতে থাকে। তুই আমার রুমে কেন? যা এখান থেকে। এই ফাজিল, হবুকে এসব কি বলিস? মা কি বলতে আসছো বলো। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে আছি। খেতে আয়। মাত্র তো 9টা বাজে। সবাই একসাথে খাবো। আচ্ছা যাও আসতেছি। ওই সিমিমা, আয় তো আমার সাথে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। বলে অনির মা চলে যায়। অনির মা চলে যাওয়ার পরেই সিমি হাসতে হাসতে খাটের দিকে তাকায়। শোনো, আমি কিন্তু এই পাশে ঘুমাতে পারবো না। তোমার বাম পা জোরে মাথা রেখে ওই পাশটায় ঘুমাবো। আগে কয়টা প্রেম করছিস? ছি ছি, এটা তুমি কিভাবে বললা? নিজের বউকে কেউ এমন মিথ্যা অপবাদ দেয়? অনি, আমাকে কি তোমার এমন মনে হয়? তোর কথাবার্তার তার চেয়ে বেশি কিছু মনে হয়। কি এমন বললাম যে এমন মনে হলো? তোর এসব বেশি বেশি ফাজলামো আমার একদম ভালো লাগছে না। যা এখান থেকে। কয়দিন পরে কিন্তু এই রুমের মালিক আমি হব। পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। কি? যা সর। নিজের হবু বউয়ের সাথে এমন বাজে ব্যবহার করতেছো? তোর কি মনে নাই তোরে আমি কোলে নিয়ে হাঁটাহাঁটি করলাম, আর সেই তুই পিছিয়ে আসছিস আমার বউ হইতে? যখন ছোট ছিলাম তখন কোলে নেওয়াতে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে ফিরতি। কোনো কিছু দিতে পারিনি, এখন নিয়ে দেখো কত কিছু দেই। কে বলছে তুই কিছু দেসনি? কোলে নিলে ধন্যবাদ ছুটে ভিসু দিয়েছিস। আচ্ছা সিমি, তুই কি এখন আগের মতো ঘন ঘন এসব করিস? বিছানা ঠিক থাকে তো? কি বললা তুমি? যাবার আর বলছি। আর হ্যাঁ শোন, কয়েকদিন পরে আমি বিয়ে করবো, তাই ভাবছি বাসর ঘরটা তোকে দিয়ে সাজাবো। কি? চিন্তা করিস না, টাকা দেবো, তাও ওই সুন্দর করে সাজিয়ে দিস যাতে তোর ভাবি খুশি হয়। গেলাম আমি। বলে দাঁতে দাঁত কামড়িয়ে হন হন করে চলে যায়। আর এই শোন, যাচ্ছিস কেন? লিস্টটা এক্ষুনি নিয়ে যা। বলে হাসতে হাসতে বিছানায় হেলে পড়ে। সবার সাথে খাওয়া দাওয়া শেষ করার পরে অনিতার রুমে এসে শুয়ে শুয়ে গান শুনতেছিল। এমন সময় অনির মা এসে। বিয়েটা ডেট কি এই সপ্তাহে দিব? কার বিয়ে? তোর আর সিমির। আর এটা কতবার বলবো? মা, জীবনটা আমার, আমার লাইফটাকে আমার মতো করে গোছাতে দাও না। মেয়েটা অনেক ভালো। আর কিছু বলবা? আমি এখন ঘুমাবো। আচ্ছা ঘুমা। বলে মা মন খারাপ করে চলে যায়। মা চলে যাওয়ার পরে লাইট অফ করে দিয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয়। কি করো? শুয়ে আছি। আপনি? আমিও। এত রাতে ফোন দিলেন যে? মানা আছে? একটুও না। তাহলে বললে যে? এই প্রথম তো, তাই। ভিডিও কল আসবা? কেন? না থাক, লাগবে না।
এমবি নাই তো। এমবি কিনা আছে চেক করো। প্রি প্ল্যান? যা মনে করো। কি মনে করে? এমনি। বিছানায় নেওয়ার জন্য? কি? কথা যায় নাই? অনি তখন আল্লাহ হাফিজ বলে ফোন রেখে দিয়ে রাগে গজগজ করতে থাকে। মিনিট দুয়েক পরে হোয়াটসঅ্যাপের রিংটোন বেজে ওঠে। অনি তখন ফোন হাতে নিয়ে দেখে জান্নাতের নাম্বার থেকে ফোন আসছে। পরপর 3 বার ফোন আসাতে অনি ফোন রিসিভ করে জান্নাতের দিকে চোখ যেতেই হাঁ করে তাকিয়ে থাকে। জান্নাতকে ঘোমটা পড়া অবস্থায় ওর মায়াময়ী চেহারাটা দেখে এক নজরে তাকিয়ে আছে। কি হলো, কথা বলেন না কেন? রাগ করেছেন? আসলে 6 মাসের মতো এসবের কাজ করেছি তো, তাই সবাইকেই সন্দেহ হয়। চোখে কাজল দাওনি? আমি কি বলি আর আপনি কি বলেন? কাজল দাও না? রাতে কেউ কাজল দেয়? কারো দেয়ার সাথে তোমার কথা আছে নাকি? তুমি দিবা, সুন্দর লাগে খুব। এই অপবিত্র সুন্দরের কোন গায়েন না? তোমাকে কাজল কালো চোখগুলোতে বেশি মায়াবী লাগে। আচ্ছা লাইট অন করেন, আমিও আপনাকে দেখবো। অনি তখন বেড সুইচটা অন করে দেয়। রাগ করেছেন? না, নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে। এত বোঝা লাগবে না। একটা হাসি দেন না, আপনার হাসি না অনেক সুন্দর। আপনি যখন পিচিদের মতো সাউন্ড করে হাসেন তখন অনেক অনেক ভালো লাগে। এই সাউন্ডটাই তো। আচ্ছা এখন ঘুমাও। তাহাজ্জুদ করব। তাহাজ্জুদ পড়ো? গত 6 মাস নিয়মিত না হলেও এর আগে ক্লাস 10 থেকে নিয়মিত পড়তাম। মাশাআল্লাহ। সব অর্জন ওই 6 মাসে শেষ বলে। মরা গরু খাওয়া হালাল নাকি হারাম? হারাম? এটা হালাল কখন হয় এবং কাদের জন্য হালাল সেটা কি জানো? শুনেছি যারা আহার জোগাড় করতে পারে না তাদের জন্য নাকি হালাল। নিশ্চয়ই পরিস্থিতির শিকার, তাই না? হুম। তুমিও তাই। পরিস্থিতির শিকার হলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। নিজেকে নিজে কখনো ক্ষমা করতে পারবো না। এসব চিন্তা ভাবনা করে ডিপ্রেশনে না গিয়ে এখন নামাজ পড়ো। হুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফোনের মাঝেই অনি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেয়। ফোনে কথা বলা শেষ হলে অনি পিকগুলো বের করে পিকগুলো দেখে আর ভাবে, চেহারা এত মায়া কিভাবে হয়? মেয়েটা কত সুন্দর। এমন একটা মায়াবী মেয়ে পেলে আমার আর কিচ্ছু লাগতো না। সারাদিন চোখে চোখ রেখে কাটিয়ে দিতাম। এসব ভাবতেছে আর একের পর এক ছবি পাল্টাচ্ছে। ছবি পাল্টাতে পাল্টাতে একসময় হিয়ার হাসিওয়ালা ছবি সামনে চলে আসায় মুহূর্তেই চোখ জোড়া ভিজে যায়। ফোনটা তখন পাশে রেখে লাইট অফ করে দিয়ে চোখ বুজে রাখে। সকাল 9টার দিকে অনি আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা পরতে যাবে, সিমি তখন রুমে ঢুকতে ঢুকতে দাও তো লাগিয়ে দেই। বলে সামনে এসে টাইটা ধরে ঠিক করার চেষ্টা চালায়। কি করতেছিস এসব? আমার জামাইকে টাই পরিয়ে দিচ্ছি। আমি তোর ভাই। মামাতো ভাইকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে। সর, আমি বের হব। টাইটা ঠিক করে দিই। এটা ডিজিটাল, গলায় লাগিয়ে টান দিলেই কিচ্ছু খতম। আমাদের বিয়ের পর অ্যানালগ নিয়ে আসবা। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় আমি ঠিক করে দেব। তোর ভাবি মাইন্ড করবে। কি? আমার কাজ আছে অনেক, গেলাম আমি। বলেই অনি বের হয়ে যায়। 10টার দিকে অফিসে যেতেই দেখে জান্নাত টেবিলে বসে ফাইল হাতাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কি দেখতেছিলে? 11টার দিকে আমাদের অফিসে কিছু লোক আসবে, সেখানে কি কি প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে সেগুলো ঠিক করছিলাম। বেশ মনোযোগী। বসেন, সালমান ভাইকে নাস্তা নিয়ে আসতে বলি। আজকে নাস্তা করে এসেছি। চেহারা দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। তোমাদের বাসায় খাবো বলে কম খেয়ে আসছি। শুনে ভালো লাগলো। দুপুরের দিকে মিটিং শেষ হওয়ার পরে অফিসে বসে একটু রিল্যাক্স করছিলাম, এমন সময় জান্নাত এসে। কখন যাবেন? 2টার দিকে। এখন তো কোনো কাজ নেই, এখনই চলেন। এখন? হ্যাঁ। আচ্ছা চলো। ড্রাইভারকে ডাকবেন না? ছুটি দিয়ে দিছি। নিজে তো ড্রাইভ পারেনি। হ্যাঁ। চলেন তাহলে। গাড়িতে এসব কি? কোন সব? পিছনে। দাওয়াত খাওয়ার জন্য কিছু তো লাগে। এ বলে এত কিছু? সমস্যা নেই, চলো। জান্নাতের বসায় যাওয়ার পরে কেমন আছেন স্যার?
আন্টি, আপনি আমাকে স্যার বলে ডাকছেন কেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? আমি আপনার সন্তানের মতোই, স্যার বলে ডেকে লজ্জায় ফেলবেন না। আচ্ছা বাপ, এখানে বসো। এই রিফাত, ওই রুম থেকে টেবিল ফ্যানটা আইনা দে তো। আন্টি, এসব লাগবে না, এখানেই বসো। বলাই রিফাত খাটের এক কোণায় বসে পড়ে। নাম কি তোমার? পড়ালেখা ঠিকঠাক হচ্ছে তো? আচ্ছা, ঠিকঠাকভাবে পড়ো কেমন? ঘণ্টাখানেক পরে খাওয়ার কাজ শেষ হলে বাবা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ আন্টি, শিওর। জান্নাতের বাবা মারা যাওয়ার পর আমি একা সংগ্রাম করে গার্মেন্টসের চাকরি করে এত বছর সংসার চালিয়েছি, কিন্তু 6-7 মাস আগে আমার এসব হাবিজাবির রোগ ধরা পড়ার কারণে আমি আর এসব কাজে যেতে পারি না। তারপর থেকে জান্নাত নানান জায়গায় নানান কাজ খুঁজতে খুঁজতে পার্লারের কাজ নেয়, আর সাথে কিছু টিউশনি করে আমাদের খরচ চালাইতো। এখন আল্লাহর রহমতে তোমার এখানে ভালো একটা চাকরি পেয়েছে। ও তো এত কিছু বুঝে না। ওর যদি কোনো ভুল পাও, বাবা তুমি চাকরি থেকে ছাঁটাই করে দিও না। আন্টি, এসব কি বলেন? ইনশাল্লাহ এমন কিছুই হবে না। এমনটা হলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই। আন্টি, এসব কিছুই হবে না, দোয়া করবেন যাতে আল্লাহ সহায় থাকে। ফি আমানিল্লাহ। আচ্ছা আন্টি, আজকে তাহলে যাই। আবার আইসো কেমন? হ্যাঁ, আসবো। বলে অনি আর জান্নাত গাড়ি করে অফিসের দিকে রওনা দেয়। তোমাদের পরিবারের সবাই অনেক ভালো। ধন্যবাদ স্যার। এত স্যার স্যার করো কেন? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? না, কিছু না। সত্যি করে একটা কথা বলবেন? আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, তাই কারো কাছে মিথ্যা বলা লাগে না। আচ্ছা, আমার জায়গায় যদি কোনো ছেলে মানুষ এমন একটা বিপদে পড়তো, তাহলে তাকেও কি এমন করেই হেল্প করতেন? মা বাবা শিক্ষা দিয়েছে যাতে সবার বিপদে এগিয়ে যায়। বিপদে পড়া মানুষটা ছেলে বা মেয়ে এসবের হিসাব করে কারো সাহায্য করার মতো মানুষ আমি না। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করতাম। আপনার মতো মানুষ না আমি আগে কখনো দেখিনি, তাই মাঝে মধ্যে মনে হয় আমি বুঝি স্বপ্ন ঘুরে আছি। এতটা গুণ গাওয়া লাগবে না, আমি এত ভালো মানুষ না। কে বলছে ভালো না? আমি আমার কাছে তো আপনি মানুষ রূপী ফেরেশতা। আপনার সাথে সেদিন পরিচিত না হলে আমাকে আজও মুখোশ লাগিয়ে 500 টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে দেহ ব্যবসা করতে হতো। একদিন বলেছিলাম এসব নিয়ে কথা না বলতে। অতীত যে আমাকে বারবার হানা দেয়। মেয়েদের জীবনে কোনো অতীত থাকলে নেই, মেয়েদের জীবনে কোনো অতীত থাকতে নেই, আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ। এই দুইটা নিয়েই ভাবো। অনি এতক্ষণ সামনে তাকিয়ে কথা বললেও গাড়ি স্লো করে জান্নাতের দিকে তাকাতেই দেখে জান্নাতের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। কান্না করছো কেন? কান্না করতে ভালো লাগছে। কান্না করতে কারো ভালো? জীবনে প্রথমবার শুনলাম। অসহায় মানুষদের এমন আরো অনেক অভ্যাস আছে যেটা শুনে আপনাদের ক্লাসের মানুষরা অবাক হবেনি। এই নাও টিস্যু, কাজল লেপটে আছে, ঠিক করে নাও। জান্নাত তখন একের পর এক টিস্যু ইউজ করতে থাকে। এদিকটায় কাজল লেগে কালো হয়ে আছে। কোন দিকটা? অনি তখন হাতে একটা টিস্যু নিয়ে জান্নাতের দিকে হেলে থুতনিতে হাত দিয়ে কাজলে লেপটে যাওয়া গাল ক্লিন করে দিতে থাকে। অনির এমন বিহেভিয়ারে জান্নাত অনির দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। হ্যাঁ, এখন ঠিক আছে। 3টা আপনার মিটিং আছে, এখন অলরেডি 2:50 বাজে। এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয়? আচ্ছা, আর হবে না, এখন চলেন। মনে থাকে জানো। থাকবে। দিন গিয়ে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা 7টার দিকে অনি বাসায় ফেরার পরে ফ্রেশ হয়ে এসে দেখে সিমি ল্যাপটপ হাতাচ্ছে। কি হচ্ছে এসব? কিছু না। কিছু না মানে? ল্যাপটপ হাতাচ্ছিস কেন? ল্যাপটপে হাত দিতেই এমন বিহেভ। কয়দিন পর যে বুকে মাথা রেখে শরীর হাতাবো, তখন কি করবা? তুই এত ব্যাহা কেন? এসব কি বলিস? আমি তোর বড় ভাই। কে বলছে তুমি আমার ভাই? তুমি আমার ভাই না। তাহলে এতদিন ভাই বলে ডাকতি কেন? ডু ইউ নো মোস্ট অফ দ্য রিলেশন যে ভাইয়া ডাক থেকে শুরু হয়? যা ভাগ এখান থেকে। না, যাব না। যেতে বলছি যা। না গেলে কি করবা? আশ্চর্য, আমি ড্রেস চেঞ্জ করব। আমার সামনে করলে কি সমস্যা? কয়দিন পর তো দুজনে একসাথে গোসল করতে যাব। তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? ওকে ওকে, যাচ্ছি।
বলেই মুখ ভেঙচি কেটে চলে যায়। 10টার দিকে সানির নাম্বার থেকে ফোন আসলে হ্যাঁ দোস্ত বল। তুই দেখছি ব্যবসা লেগে গেছিস। কি আর করব, শেষ পর্যন্ত তো এটাই করা লাগবে। যাক, এতদিনে তাহলে বুঝতে পারছিস। হ্যাঁ। আচ্ছা, আমি তোর বাসার নিচে আছি, নাম তুই। হঠাৎ কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আয় তো একটু। ওকে ওয়েট। বলেই টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে বের হতে যাবে, এমন সময় মা ডাক দিয়ে বলে, কিরে কোথায় যাচ্ছিস? সানি নিচে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি এসে পড়িস। আচ্ছা, কিরে দোস্ত, এমন সময় আমার বাসার নিচে? হিয়া আসছিল, কেন? ব্যাক করতে চাই। তাই নাকি? তোর নতুন নাম্বার চেয়েছে, আমি এড়িয়ে গেছি। ভালো করছিস। মেয়েটা মনে হয় সত্যি তোকে ভালোবাসে। বাহ, তোর হঠাৎ এমন মনে হওয়ার কারণ? না হয় হাত পা ধরে আমাকে রিকোয়েস্ট করতো না। ওর মনে হয় টাকার দরকার, তাই তোর কাছে এসে এত রিকোয়েস্ট করছে। বিষয়টা ভেবে দেখ। ধুর বেটা, কি ভাববো? যে মেয়ে প্রেমের নামে ব্যবসা করে তাকে নিয়ে ভাববো? হয়তো ভুল করেছে। আমি নিজের চ্যাট হিস্টোরি দেখেছি, নিজ চোখে আরেকজনের সাথে 18+ চ্যাট করতে দেখেছি, আর তুই সেই মেয়ের জন্য রিকোয়েস্ট করতে আসছিস? ও এসে আমার কাছে হাত জোর করে বলল যাতে তোকে বলি। যারা মন নিয়ে খেলা করে তারা হায় নাচেও হিংস্র। আচ্ছা, হিয়া যদি আবার আমার কাছে আসে তাহলে কি বলবো? যে তুই ফিরতে রাজি না, তা বলবো? হ্যাঁ, সাথে বলে দিবি অনির বিয়ে সামনের সপ্তাহে। কি? হ্যাঁ। বিয়ে করবি অথচ আমরা কেউ জানি না? সময় মতো জানবি। এখন জামাল মামার দোকানে চল, চা সিগারেট খেয়ে আসি। চল। 12টার দিকে বাসায় ফিরলে কিরে তুই না বলে তাড়াতাড়ি এসে পড়িস? অনেকদিন পর একটু আড্ডা দিয়েছি। আচ্ছা আয় খাবি। চলো। খাওয়া দাওয়া করার পরে রুমে যেতেই দেখে সিমি হাঁটে পা হেলিয়ে বসে আছে। মেয়েদের মতো খাও কেন? খাইতে এতক্ষণ লাগে? এত কিছু তো জানা লাগবে না। বউকে অলস তুই করো কেন? তোকে যে এতবার বলি, তুই কি বুঝিস না যে তোকে আমার বিয়ে করার ইচ্ছে নাই? কেন, আমি কি সুন্দর না নাকি? তুমি জানো আমি কতজনের প্রপোজ পেয়েছি? ওদের থেকে বাছাই করে একটা বানিয়ে নে। না, আমার তোমাকেই ভালো লাগে। তুই অনেক সুন্দরী, আমার থেকে অনেক ভালো বর পাবি। পাওয়া লাগবে না, তুমি আমার, আমার তোমাকেই লাগবে। আচ্ছা ছাদে চল, কথা আছে তোর সাথে। বলে অনি ছাদের উদ্দেশ্যে হাঁটা দেয়। সিমি তখন খুশি মনে অনির পিছু পিছু হাঁটতে থাকে আর ভাবে, ইস, ছাদে নিয়ে চাঁদকে দেখিয়ে একটা হাঁক দিত। বস এখানে। বলে দুজন পাশাপাশি একটা টেবিলে বসে। চাঁদটা অনেক সুন্দর না? হ্যাঁ। কয়টা চাঁদ এখানে? একটাই তো। ওদের সব প্রেমিকরা প্রেমিকাদের পাশে পেলে চাঁদের সাথে তুলনা করে, অথচ তুমি তার কিছুই করলে না। তোর প্রতি যদি আমার সত্যি এমন ফিলিংস আসতো তাহলে আমি বলতাম, কিন্তু এখন তোর প্রতি আমার সেই ফিলিংসটা নেই। এইটাই তোমার কথা? না আরও আছে? ধর তুই আমাকে অনেক ভালোবাসিস, অথচ আমি তোকে ভালোবাসতে পারছি না, তাহলে তোর কেমন লাগবে? ওকে ভালোবাসা দিয়ে আমার প্রতি অভ্যস্ত করে ফেলবো। অভ্যাস আর আসক্ত এক না। কেউ যখন কারোর প্রতি আসক্ত হয় সে তখন তাকে ছাড়া পৃথিবীর আর দ্বিতীয় কাউকে ভাবতে পারে না। আর অভ্যস্ত সে তো সমাজ রক্ষার্থে যতটুকু করা দরকার সেটাই করে। আমি তো তোমাতেই আসক্ত। আমি অন্য কারো মায়ে আসক্ত। সিমি এটা শুনতেই যেন মাথায় বাজ পড়ার মতো অবস্থা। একটু আগে কি ভাবলো আর কি হচ্ছে। শোন সিমি, বোন আমার, তুই লক্ষ্মী একটা মেয়ে, তোর জন্য আমার চেয়ে বেটার কেউ অপেক্ষা করছে। তুমি বেস্ট, বেটার দিয়ে কি করবো আমি? তুই একজনকে তোর সবটা দিয়ে ভালোবাসিস, অথচ সে তোর ভালোবাসার পূর্ণ মর্যাদা দিতে পারলো না, তখন কেমন লাগবে বল? তোকে বিয়ে করাটা আমার ইচ্ছার বিরুদ্ধে হবে। আচ্ছা আমি আসি। বলে চোখের জল মুছতে মুছতে চলে যাবে, এমন সময় এই সিমি শোন। ঘুম পাইছে আমার। বলে তাড়াতাড়ি হাঁটা দিয়ে চলে যায়। অনি আরো অনেকক্ষণ ছাদে বসে থেকে ঘুমাতে চলে যায়। রাতে গিয়ে সকাল হওয়ার পরে সিমিকে ব্যাগ গোছাতে দেখে, কিরে ব্যাগ গোছাচ্ছিস কেন? বাসায় যাব। আজ তোদের বিয়ের শপিং করবি, তারপরে বাড়িতে যাবি। আমার ছেলে আমাকে বিয়ে করতে চায় না।
সেটা আমি বুঝবো। মামি, আমি জোরপূর্বক কোনো কিছু করতে চাই না। অনেক কি তোকে কিছু বলছে? তোমার ছেলে অন্য কাউকে ভালোবাসে। কি? হ্যাঁ, সাইড দাও। এই তুই কোথায় যাচ্ছিস? যাইতে পারবি না? মামি প্লিজ আমাকে যেতে দাও, ভালো লাগছে না। এই পাগলি, মাথা গরম করিস না। মামি, এখানে মাথা গরমের কি আছে? সবাই সবার ভালোবাসার মানুষকে চায়, সেও চায়। কিন্তু অনি তো এমন কোনো কিছু বলেনি। হয়তো লজ্জা কিংবা ভয়ে বলেনি। আচ্ছা তুই এখানে বস, আমি ওর সাথে কথা বলে আসি। বলে অনির মা অনির রুমে গিয়ে, কিরে তুই সিমিকে কিছু বলেছিস? না তো। তাহলে ও কান্না করছে কেন? তা আমি কি করে বলবো? কাকে ভালোবাসিস? পরে বলবো। না এখন বল। আমি গেলাম। বলে অনি পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয়। কোথায় তুমি? বের হলাম মাত্র। ওকে, আমি অফিসে এসেছি, তুমি আসো। আজ এত তাড়াতাড়ি? তারা আছে। ওকে 20 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি। ওকে। বলেই অনি ফোন কেটে দেয়। অনি অফিসে বসে আছে, এসি চলা অবস্থায়ও ঘেমে চলেছে। এই মুহূর্তে ওর কি করা উচিত সেটা সেও বুঝে উঠতে পারছে না। স্যার কি হয়েছে আপনার? আপনাকে এমন কেন দেখাচ্ছে? এসি চলা অবস্থায় ঘামছেন, কোনো সমস্যা স্যার? কয়টার উত্তর দিব? না মানে কি হয়েছে আপনার? আমি বিয়ে করতে চাই। ভালো তো, পাত্রী দেখা শুরু করবো নাকি স্যার? আমার দেখা আছে। প্রেম করেন অথচ ওই দিন আমাকে এড়িয়ে গেছেন। পছন্দ করি, প্রেম না। আচ্ছা মেয়েটার নাম্বার অথবা যোগাযোগের কোনো ব্যবস্থা করিয়ে দিন, আমি যোগাযোগ করি। 0789। এই ওয়েট, এটা তো আমার নাম্বার। এটাই ওই মেয়ের নাম্বার। মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি কি পাগল হয়ে গেছেন? তোমার মায়ে। আপনি কি আমার সাথে প্র্যাঙ্ক করছেন? এখানে প্র্যাঙ্কের কি আছে? তোমাকে আমার পছন্দ, তোমাকে আমার ঘরে তুলতে চাই। আমার মতো রাস্তার 2 পয়সার বেশ্যাকে? একবার বলেছিলাম যাতে এটার কখনো বলা না হয়। আমাদেরকে নিয়ে 1 ঘন্টা কাটানো যায়, কিন্তু 1 জীবন কাটানো যায় না। আপনার যদি ওরকম কোনো ইচ্ছে থাকে তাহলে আমি আপনার বিছানায় যেতে রাজি আছি। আগে মানুষ 500 টাকা দিয়ে পুরো রাত কাটিয়েছে, আর আপনি তো আমার জন্য কত কিছু করলেন, তাই আমার এতে নিষেধ নেই, কিন্তু বিয়ের কথা বলবেন না। আমাকে কি 500 টাকার কাস্টমার মনে হয়? আমি পতিতা, আমি এইটাই বুঝি। অনি তখন নিজের চেয়ার থেকে উঠে জান্নাতের গালে ঠাস ঠাস করে কষিয়ে 2টা থাপ্পড় দেয়। বলেছিলাম না নিজেকে কখনো এটার পরিচয় না দিতে। তুই খারাপ না, খারাপ হচ্ছে ওই মানুষগুলো যারা তোকে টাকার বিনিময়ে দিনের পর দিন তোর স্বপ্নগুলো উপরে কালো রং দিয়ে ঢেকে রেখেছে। খারাপ তুই কিংবা তোরা না, খারাপ তারাই যারা তোদের দেহ ভোগ করে। আমি বোধহয় এই চাকরিটাও করতে পারলাম না। জান্নাত, আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। ভালো থাকবেন। আর হ্যাঁ, সব কিছুর জন্য আমি দুঃখিত। কোথায় যাচ্ছ? আমার পুরনো গন্তব্যে। আজকে বিকেল আমার পরিবার তোমার ওখানে যাবে। আপনি এসব কি শুরু করেছেন? আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেখেন না, আমি আপনার যোগ্য কিনা। আমি তো আপনার যোগ্য না, আমি একজন দেহ বিক্রেতা। আমি যতটা খারাপ আপনি ঠিক ততটাই ভালো। তো আপনিই বলেন না, আপনি যা বলছেন তাকে ঠিক বলছেন? বলেছিলাম না মেয়েদের কোনো অতীত বলে কোনো কিছু নেই, শুধু বর্তমান আর ভবিষ্যৎ। আপনার পরিবার কি জানে আমি যে একজন দেহ ব্যবসায়ী? এসব ওরা কেন জানবে? ওরা যখন জানবে? আমি ভালোবাসার মানুষের কলঙ্ক নিজের কাঁধে নিতে রাজি। কলঙ্কিনীদের এই সমাজে ঠাঁই নেই। আর ভালোবাসা? পুরুষ মানুষরা মাংসাশী প্রাণীদের মতো, এদের মনে ভালোবাসা বলতে ওদের যতক্ষণ রোমান্টিক মুড থাকে ততক্ষণই ভালোবাসা থাকে। সবাইকে এক পাল্লা দিয়ে মাপাটা বোকামি না? আপনি আলাদা দেখেই তো আপনাকে বোঝাচ্ছি। আমাকে বোঝাতে হবে না। আমার যে কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। আপনি ভালো লক্ষ্মী একটা মেয়ে দেখে বিয়ে করে নিন। হিয়া আমার প্রথম ভালোবাসা। মাস সাথে আগে সে আমার সাথে ভালোবাসার অভিনয় করে ধোকা দেয়। মাস ছয়েক আমি হিয়ার অভাবটা খুব ভালো করে টের পাচ্ছিলাম, যদিও তাকে বারবার বলবার চেষ্টা করে বলতে পারিনি। কিন্তু জান্নাত, গত কয়েকদিন ধরে আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমার মনে হয় আমি
চোখে চোখ রেখে সারা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। প্রেডিকশন ভুলও হয়। মন থেকে যেটা বারবার অ্যালার্ম দেয় সেটা কখনো ভুল প্রেডিকশন হতে পারে না। আমি আঙ্কেলকে বলবো যাতে করে আপনার বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করেন। তোমার সাথে আমি ভালো থাকবো। স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের ঝগড়াঝাটি লাগে, তখন আপনি পতিতা কিংবা বেশ্যা বলে চুপ করিয়ে দিতে চাইবেন। আমাকে এত খারাপ মনে হয়? খারাপ না তো, আপনি তো সত্যি কথাটাই বলবেন তখন। আমাকে কি তোমার অপছন্দ? কোনো মেয়ে আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে সে কম করে হলেও 1000বার ভাববে। অথচ তুমি একবারও ভাবলে না। আমি তো মেয়ে নই, আমি কি? আমি হলাম এই শহরের ক্ষুধার্ত মানুষের খাবার। কথাটা বলার আগেই অনি হাত দিয়ে মুখ আটকে জবান বন্ধ করে দেয়। জান্নাত পবিত্র, ফুলের মতো পবিত্র। ছাড়েন, কেউ আসলে খারাপ ভাববে। কেউ আসার আগে নক করে আসবে না? আপনি বোঝার চেষ্টা করেন, আমি আপনার জন্য না। আমার কাছে স্বামীকে দেওয়ার মতো কিছুই নেই। এই যে এই মানুষটা আছে বলে। আপনি প্লিজ বোঝার চেষ্টা করেন। তোমাকে বুঝতে চাই, উপলব্ধি করতে চাই তোমার ভালোবাসাকে, তোমার দেহকে না। কয়েকদিন পরেই ঘোর কেটে যাবে। চোখের মায়ে আটকে গেলে ঘোর কাটে না। আমি আপনার যোগ্য না। 6 মাস আগে তো এসব করতে না। তখন যদি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম তখন কি হতো? বললাম না, আপনার মতো ছেলের প্রস্তাব কোনো মেয়ে রিজেক্ট করার আগে কয়েক 1000বার ভাববে। তাহলে 6 মাসের বিনিময়ে এত পরিবর্তন কেন? আমার শরীরে তখন কেউ টাচ করতে পারেনি, কিন্তু এই 6 মাসে 611 জন মানুষ আমার দেহ ভোগ করেছে। বলেছিলাম এসব না বলতে। কেন বলবো না বলেন, এগুলো তো সত্যি কথা। আমার পরিবারের সবাই আজকে বিকেলেই তোমার ওখানে যাবে। 611 জন মানুষ আমাকে নিয়ে মজা করেছে, এটা জেনেও আমাকে চান? হ্যাঁ চাই। এই শরীরে স্পর্শ করার আগে ঘৃণা লাগবে না? তুমি তো নিজ ইচ্ছায় এসব করনি। তোমার খারাপ সময়ের সুযোগ নিয়ে ওরা এসব করেছে। আপনার মাথায় ভূত চেপেছে। আজকে ওই নীল শাড়িটা পরবে। আপনি বোঝার চেষ্টা করেন প্লিজ। আমি আসি এখন, যা বলছি তা যেন ঠিকভাবে হয়। বলেই অনি অফিস থেকে বের হয়ে গাড়ি করে বাসায় চলে আসার পরে কিরে, কি হয়েছে তোর? কিছু না। হঠাৎ গেলি, আবার হঠাৎ এমন অসময়েও আসলি? বিকেলে তুমি বাবাকে সাথে নিয়ে এক জায়গায় যাওয়া লাগবে। কোথায়? বলেছিল মানে আমার একজনকে ভালো লাগে। কে সে? জান্নাত। কি করে? ওই যে ওই দিন বললাম না, বাবাকে চাকরি দিয়ে দিতে। পিএস? হ্যাঁ। আর সিমি? আমি যার সাথে ভালো থাকবো মনে হয় তার সাথে থাকা কি বেটার না? সিমির মা বাবাকে কি বলবো? ফুবিকে আমি বোঝাবো। এখন তোর শেষ কথা কি? জান্নাতকে দেখে আসো গিয়ে। ছবি টবি নাই? না। এতদিন প্রেম করে একটা ছবিও তুলতে পারোস নাই? আমি কি বলছি আমি প্রেম করি? আমাকে ভালো লাগে। ভালো লাগে মানে অনেক ভালো লাগে। আচ্ছা, তোর বাবাকে বলবো। মা প্লিজ, ওকে আমার ভালো লাগে খুব। আমার সিমির জন্য খারাপ লাগছে। আমি সিমিকে বুঝিয়ে সব ঠিকঠাক করে ফেলবো। তুমি জান্নাতের সাথে কথা বলে দেখবা, তুমি মুগ্ধ হয়ে যাবে। আমার তো ভালো নাও লাগতে পারে। আগে তো দেখো। আচ্ছা, তোর বাবাকে জানাচ্ছি। আচ্ছা এখনই ফোন দিয়ে বলো আসতে। আচ্ছা বাবা, দিচ্ছি। বলে মোবাইল হাতে নিয়ে ফোন দেয়। হ্যালো, কোথায় তুমি? অফিসেই। কেন? তোমার ছেলের পছন্দ করা মেয়েকে দেখতে যেতে হবে। সিমির সাথে না সব ঠিক হয়ে আছে? ও তো রাজি না। এটা কি ছেলে খেলা নাকি? ওদের সবার সাথে কথা বলা হয়ে গেছে, অথচ এখন এসব কি বলছো? আমি বলছি নাকি? তোমার ছেলে বলতেছে। বিয়ে সিমির সাথেই হবে। বলেই ফোন কেটে দেওয়ার পরে অনির মা অনির দিকে তাকিয়ে, শুনলি তো কি বললো? আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সিমি তোকে খুব ভালো রাখবে। ওকে আমি সবসময় বোনের মতো ট্রিট করে আসছি, আর হঠাৎ তোমরা বলে দিলে যে ওকে বিয়ে করে বউ বানাতে। এটা কি হয় নাকি? তা তোর বাবাকেই বলিস? তোমরা রাজি না হলে আমি অন্য চিন্তা ভাবনা করবো। কি বললি? কাজে অফিসে সাহায্য নেওয়া লাগবে মনে হচ্ছে। কি? যা বলছি তা কি শোনোনি? তাই বলে তুই এসব বলবি? মা তোমরা কেন আমাকে বুঝছো না? আমার ছেলে যেখানে ভালো থাকবে আমি সেখানেই দেখতে চাই, কিন্তু তোর বাবাকে তো তুই চিনিস। চিনি বলেই তো কাজে অফিসের কথা বলতে হচ্ছে।
এসব বলে না বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে শুনিয়ে দেখি রাজি করাতে পারি কিনা। আমি ওদের বাসায় বলে রাখছি যে আজকে তোমরা যাবা। আচ্ছা, এখন তুই ফ্রেশ হ গিয়ে। সিমি কই? কান্নাকাটি করে চলে গেছে। ও, অনির মা আর কোনো কথা না বলে কিচেনের দিকে চলে যায়। লাঞ্চের সময়। কখন আসবা তুমি? সন্ধ্যায়। তোমার ছেলে কি সব পাগলামি শুরু করছে? আবার কি? অনি সেই মেয়ে ছাড়া বিয়ে করবে না। না করলে কুমার থেকে যাক। তাও না, বলছে রাজি না হলে কাজী অফিসে যাবে। কি? বলছিলাম কি, ওর যেহেতু মেয়েটার সাথে সম্পর্ক আছে, সেহেতু আমরা দেখে আসলেই পারি। আমার বোনকে যে কথা দিয়ে রাখছি তার কি হবে? দেখো, এখানে যদি আমরা আমাদের কথায় স্থির থাকি তাহলে অনির কাছে সারা জীবন দায়ী থাকবো। কি বলো এসব? হ্যাঁ, ওর ভালোর জন্য না হয় বোনের কাছে একটু ছোট হলে। তুমি ওর পক্ষ নিচ্ছ? পক্ষ নিয়ে কোনো কথা না, সংসার যে করবে তার পছন্দের প্রায়োরিটি থাকা দরকার। যেমন চাই করো। মেয়েটার বাড়িতে দেখতে যাওয়া লাগবে। মেয়ে দেখাই আছে। দেখতে কেমন গো? আমার অনির সাথে মানাবে তো? মেয়ে দেখতে সুন্দরী, কিন্তু সিমির ব্যাপারটা কি হবে? সেটা পরে দেখা যাবে, আগে বলো মেয়েটা কেমন। বললাম তো ভালো। তাহলে আজকেই চলো দেখে আসি। আজকেই? তোমার ছেলে ডেট দিয়ে আসছে। ও, হ্যাঁ। তো এখন কি করব? কি করবে এবার? আসো, আমি রেডি হচ্ছি। তুমি তো দেখছি বেশ খুশি। আমার অনির মুখে কতদিন ধরে কোনো আবদার শোনা হয় না, হাসিটাও কতদিন ধরে নেই। আমি চাই যে কোনো মূল্যে আমার অনি হাসি খুশি থাকুক। আচ্ছা, আসতেছি। আচ্ছা, সাবধানে আইসো বলে ফোন কেটে অনি। কি হয়েছে বলো? মেয়েটা কেমন যে? অনেক লক্ষ্মী। দাবা খেলা পারে রে? জানি না। না পারলে শিখিয়ে নিব। তারপর বৌমার আমি এক টিম, তুই আর তোর বাবাকে আর এক টিম। তার মানে? তার মানে তোর বাবা রাজি। সত্যি? বলেই মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিরে, তুই কান্না করছিস কেন? ভালোবাসি মা। জানি তো সোনা, যা রেডি হয়ে নে, তোর বাবা আসতেছে। ওকে। বলে খুশি মনে নিচের রুমে গিয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয়। কিছু বলবেন? একটু পরে আমরা আসছি। আপনি এসব কি শুরু করলেন বলেন তো? ভালোবাসি। এটা ভালোবাসা না, এটা ক্ষণিকের আবেগ। আবেগ আর ভালোবাসা বোঝার পার্থক্য কি আমার হয়নি? হলে আমার মতো একটা বাজারের মেয়েকে বিয়ের কথা বলতেন না। আর একবার বললে থাপড়িয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলবো। অনি, আমি অপবিত্র, আমার পুরো শরীরে ওই হায়নাদের দাগ। ভালোবাসা দিয়ে সব দূর করে দেব। রাখি আমি। আমরা আসতেছি। তোমার আম্মু মানে শাশুড়ি মাকে বলে রেখো। বলতেই ফোন কেটে দিয়ে অনি গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনি ফোনটা কাটতেই জান্নাত ভেজা চোখ মুছতে মুছতে ভাবে, অনেকে আমারও ভালো লাগে, শুধু ভালো লাগলে বললে ভুল হবে, অনেক ভালো লাগে। কিন্তু আমার মতো একটা সস্তা মেয়ের কি ওর এমন পবিত্র ভালোবাসা পাওয়ার যোগ্য? আচ্ছা, তুমি অনেকে কেন আর কয়েকটা দিন আগে পাঠালে না? আর কয়েকটা দিন আগে পাঠালে আমি এমন পাপের কাজ করা থেকে তো বিরত থাকতাম। বলে হু হু করে কান্না করতেই পাশের রুম থেকে ওর মা কান্নার আওয়াজ পেয়ে। এই জান্নাত, কি হয়েছে তোর? তুই কান্না করতেছিস কেন? মা, আমি কি করব কিছুই বুঝতেছি না। কি হয়েছে বল। অনেক স্যার আর ওনার বাবা মা নাকি আসতেছে। এটাতে তো কান্না করার কি আছে? কিভাবে আপ্যায়ন করা যায় সেটা ভাব। করো তুমি, আমার ভালো লাগছে না। কি হয়েছে তোর? এমনিতেই মাথাটা একটু ব্যথা করছে। আই টিপি দিই। তাহলে ওনাদের জন্য কি কি রেডি করবা? ওহ, তাই তো, একটা না পাখিয়ে শুয়ে থাক। আমি রিফাতকে বাজারে পাঠিয়ে ফলমূল আনার ব্যবস্থা করতেছি। বলেই জান্নাতের মা রিফাতের খোঁজে রুম ত্যাগ করে। ঘণ্টাখানেক পরে গাড়ি থেকে নেমে অনি তার মা বাবাকে সাথে করে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিতেই ভেতর থেকে জান্নাতের মা হাসি মুখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন।
এখানে বলে হাত দিয়ে খাটে বসার ইশারা করে। অনির মা বাবা খাটে বসতে বসতে। তা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছি দেখেই তো আসলাম। তা আপনার মেয়ে কোথায়? জান্নাত, এদিকে আয় তো মা, স্যার ডাকছে তোকে। জান্নাত তখন ভয়ে ভয়ে ওড়না দিয়ে ঘোমটা টেনে সালাম দিয়ে হাজির হয়। ও মা, এ তো দেখছি পড়ি। অনি তোর পছন্দ আছে। এটা বলতেই জান্নাতের মা হাঁ করে তাকিয়ে আছে। উনি কিছুই বুঝতে পারছে না জান্নাতের মাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে। বেন, জান্নাতকে আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ের ডেট ঠিক করেন। জান্নাতের মা তখন খুশিতে আত্মহারা। এই কয়দিনে যেন লক্ষ্মী নিজে এসে ঘরের দরজায় হানা দিয়েছে। আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। আগামী শুক্রবারে আপনাদের কোনো সমস্যা আছে? না, এই শহরে আমাদের তেমন কেউ নেই, তাই ডেট নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আগামী শুক্রবারের ফাইনাল। ইনশাআল্লাহ। বেন, আজকে তাহলে আসি। মাত্রই তো আসলেন, খালি মুখে যাবেন নাকি? তা হবে না, আপনারা একটু বসেন, আমি সব রেডি করে নিয়ে আসছি। বলেই জান্নাতের মা ওদেরকে খাওয়ানোর ব্যস্ততায় লেগে যায়। 4 দিন পর, রাত এখন 11টা। বাড়ির মেহমানের চাপ কমবার পরক্ষণেই অনি সিমির নাম্বারে ফোন দেয়। কোথায় তুই? রুমে। ছাদে আয় তো, তোমার না বাসর রাত? তোর সাথে কথা বলা জরুরি। কিসের কথা? আগে তো আসবি। আসতেছি। বলেই ফোন কেটে দিয়ে মিনিট 5 পরে সিমি পিছন থেকে গলা ঝাড়ি দিতেই হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। রাগ করেছিস? আমি কেন রাগ করব? তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে, দেখবি আমার থেকে অনেক ভালো কাউকে পাবি। এসব তোমাকে বলতে হবে না। এখনো রাগ করে আছিস? না। একটা হাসি দে। ধুর, যাও তো, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। একটা হাসি দে বল। যাও। গেলাম তাহলে। সিমি তখন আর কোনো কথা না বলে ছাদের দোলনায় বসে চাঁদের দিকে এক নাগারে তাকিয়ে থাকে। অনি রুমে ঢুকতেই জান্নাত বিছানা থেকে নেমে এসে পায়ে সালাম করতে যাবে, ঠিক তখনই জান্নাতকে বুকে টেনে তোমার জায়গা ওখানে না। এখানে বলে শক্ত করে জড়িয়ে ধরতেই জান্নাতের কান্নার আওয়াজ পেয়ে। কি হয়েছে, কান্না করছো কেন? আমার মতো কলঙ্কিনীকে কেন সঙ্গী বানালেন? ভালোবাসি তো। একটা মেয়ের স্বামীর জন্য যা আমানত থাকার কথা তা আমার নেই। তাতে আমার সমস্যা নেই। আর সমাজ? বললাম না, কলঙ্ক বহন করতে রাজি আছি। সারা জীবন পারবেন তো? একদিন কোটা দিবেন। আমার টেনশন হচ্ছে কিসের? মার রিফাতকে নিয়ে। ওদের জন্য তোমার চিন্তা করা লাগবে না, আমি দেখবো এগুলো। নিজেকে কেন জানি ছোট মনে হচ্ছে। জোর করে বিয়ে করেছি? উম, তাহলে এমন করছো কেন? কেমন জানি লাগছে। কেমন লাগছে? যদি কখনো ছেড়ে চলে যান? এসব কখনোই হবে না। সত্যি তো? কসম, এসব কখনোই হবে না। কসম করা ভালো না, নিজের অমঙ্গল হয়। আমার অমঙ্গল হলে কার কি? আপনি এখন আমার স্বামী, অমঙ্গল হলে তো আমারই হবে। তাই নাকি? আর কখনো কসম করবেন না। আচ্ছা, আসো এখন। কোথায়? বুকে নিয়ে গল্প করতে ইচ্ছে করছে। বলে 5 কোলে করে নিয়ে খাটে রেখে জান্নাতকে বুকে নিয়ে কপালে চুমু খেয়ে। ভালোবাসি। রোজ এভাবে বলা লাগবে? বলবো তো। কানে কানে ফিস ফিস করে। অনি তখন কানে হালকা করে কামড় কেটে ফিসফিসিয়ে ভালোবাসি বলতেই জান্নাতের শরীরে শীতল প্রকৃতির শিহরণে শিহরিত হয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। বলেই ঠোঁট চেপে কান্না করে দেয়। অনি তখন বুকে নিয়ে কাজলে লেপটে যাওয়া চোখের জল মুছে দিয়ে শক্ত হাতে জড়িয়ে ধরে জান্নাতের ভালোবাসার সাগরে ডুব দেওয়ার চেষ্টা করে। এভাবেই একটা ভালোবাসার সংসার শুরু হয়। ভালো থাকুক এমন চাহিদাহীন ভালোবাসা।